দয়া মায়ার ফাঁদে পড়ে আমি নিজেকে যত নরম করেছি, দেখেছি শত্রুরা তত আমার উপর বিজয় পেয়েছে। আমি যত মাথা নত করেছি, তাদেরকে ভালোবাসার চেষ্টা করেছি, তারা সেটাকে দুর্বলতা ভেবে আমার উপর অত্যাচার করতে এগিয়ে এসছে। তাই শত্রুদের উপর জয় পেতে, শত্রুদের দমন করতে কিভাবে চলা উচিত, আজকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকুন। আমার মনে হয় আমি অনেকের চেয়ে বয়সে ছোট, কিন্তু বয়সে ছোট হলেও জীবনের যে ফেজগুলো আমি পার করেছি, এই বয়সেই আমি দুরারোগ্য ক্যান্সারে আমার স্ত্রীকে আমার কাছ থেকে হারিয়ে ফেলেছি। তো জীবনের কঠিন কঠিন ফেজ, কঠিন কঠিন সমস্যা, নিজেদের লোকেদের কাছ থেকে ধাক্কা, অত্যন্ত আপনজন নিজের লোক বলে জানতাম যাদের, তারাই আমার বিরুদ্ধে চলে গেছে, আমার বিরুদ্ধে কখনো অপবাদ দিয়েছে, কখনো অভিযোগ করেছে, কখনো মানসিকভাবে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে, এমনকি মৃত্যুর চেষ্টাও করেছে। তা জীবনের অভিজ্ঞতায় মানুষকে প্রবীণ করে, অভিজ্ঞতায় মানুষকে বৃদ্ধ করে। তা আমার মনে হয় আমি বয়সে অনেকের থেকে অনেকটা এগিয়ে গেছি। সেই জীবন অভিজ্ঞতা থেকে আজকে কতগুলো কথা বলছি। গলার অবস্থাও ভালো নয়। জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। প্রথম হচ্ছে, শত্রুকে হালকা করে নিলে চলবে না। শত্রুকে হালকা করে নিলে শত্রু কিন্তু আপনাকে হালকা করে উড়িয়ে দেবে। তাই সবসময় আপনার বাড়ির লোক, আপনার কাছের লোক, আপনার নিজের লোক, আত্মীয় পরিজন যেই আপনার শত্রুতা করছে, যেই আপনার বিরোধিতা করছে, আগে ভালো করে অবজার্ভ করুন তার কারণ কি। যেমন আমার সঙ্গে যারা শত্রুতা করেছে, তার প্রধান কারণ ছিল বিষয় সম্পত্তি। আমার নামে যেটুকু আছে অর্থ, সেটুকু তাদের আত্মসাৎ করার একটা প্রবণতা ছিল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম আমার স্ত্রীর ক্যান্সার হওয়াতে। তো তাদের এটাই লক্ষ্য ছিল, আর ছিল আমার উপর বিজয় প্রাপ্ত হওয়া। তো প্রত্যেকের যে শত্রুতা করুক না কেন, যে কারণেই করুক না কেন, তার কিছু একটা কারণ থাকবে। সেই বিশেষ কারণেই আপনার সঙ্গে এমন ব্যবহার করছে। কারণটা আগে অনুসন্ধান করুন, আর সেই অনুযায়ী আপনার চলতে হবে, প্রথম হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে কি, শত্রুদের এত আমল দিলে চলবে না। শত্রুকে আপনি ইম্পর্টেন্স দিয়ে ফেলছেন, যার জন্য তারা মাথায় চড়ে বসছে। তাদের একটু একটু অত্যাচার আপনি সহ্য করে ফেলছেন, প্রতিবাদ করুন। আমি এগুলো বলবো, আপনার জীবনে তাদের কোনো প্রয়োজন নেই। আর ঘরের শত্রুরা অত্যন্ত ডেঞ্জারাস, আত্মীয় পরিজন শত্রুতা করলে অনেক ডেঞ্জারাস। তাদেরকে ত্যাগ করাই ধর্ম, এটাই ধর্ম। আমরা পুরাণের দিকে তাকালে এমন অনেক গল্প পাবো। আত্মীয়দের মধ্যে যুদ্ধ হয়ে গেছে, হয়েছে ধর্ম রক্ষার্থে। অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে গিয়ে বললেন যে আমি যুদ্ধ করবো না, আমি কাদেরকে মারবো, এরা তো সবাই আমার জ্ঞাতি আত্মীয়। তখন কৃষ্ণ বললেন যে এটা ধর্মের যুদ্ধ, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ, তুমি না করলেও যুদ্ধ হয়ে গেছে, তুমি কে যুদ্ধ করার। তা ঠিক তেমন এই যুদ্ধ চলছে। শত্রুদের জীবনে গুরুত্ব নয়, শত্রুরা বিব্রত করার চেষ্টা করবে নয়, আত্মহত্যার চিন্তা নয়। আমি বারবার করে বলছি, ঘরের শত্রুরা ডেঞ্জারাস হয়। আর কি, আর সঠিক পদক্ষেপ, উত্তেজিত মস্তিষ্ক নয়, সঠিক পদক্ষেপ নেওয়া। দেখবেন আপনি সোজা পথে চললে শত্রুরা আপনি ফাঁদে পড়ে যাবে। ফান্দে পড়িয়া বগা কান্দে, ঠিক সেই রকম কাঁদবে। প্রকৃতির রোষানল এমন ভয়ঙ্কর। আমি যদি সঠিক পথে চলে থাকি, আমার উপর যদি নির্যাতন হয়ে থাকে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমাকে আটকানোর। মনে রাখবেন, যারা এই অন্যায় অত্যাচারগুলো করে, তারা কিন্তু প্রকৃতির ফাঁদে পড়ে। প্রকৃতি তাদের বিচার করে, করবেই, এটা হবে। তাই নিজে মন খারাপ করা নয়, প্রতিটা সিচুয়েশনকে মেনে নিয়ে, অ্যাকসেপ্ট করে নিয়ে সামনে এগিয়ে চলা হোক। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।